নামাজ পড়েন, অনেক ক্ষেত্রে দেখা যায় মসজিদের মধ্যে তাদের সকলকে ধরে না, ফলে তাদেরকে রাস্তায় আসতে হয় এবং সেটা নিয়ে নানা ধরনের সমস্যা, একটা কেউ বলেন সমস্যা ইত্যাদি। বিশেষ করে শুক্রবারের যে পবিত্র নামাজ, তাতে অনেক মানুষ পড়তে যান, ফলে মসজিদের মধ্যে ওই সময়টায় ধরে না। তো এখন হঠাৎ কিছু কিছু লোক বা প্রশাসনের কেউ কেউ বলে দিচ্ছেন সেটা করা যাবে না। এবার প্রথমেই সমস্যা হচ্ছে, মসজিদ মানে একটি বাড়ি, সেই বাড়িটার মধ্যে হয়তো সেই মসজিদে যতজন নামাজ পড়েন হয়তো ধরে না। এবং এই সমস্যাটা দেখুন, মানে এটা জেনুইন সমস্যা। এবার আমরা যদি ধর্মের আঙ্গিক থেকে এটা দেখতে যাই, তো তাহলে বহু ক্ষেত্রেই সেটা, বিভিন্ন ধর্মের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হয় যে অনেক ক্ষেত্রেই সেটা রাস্তার দিকে চলে আসতে হয় বা ইত্যাদি। এখন সেটা যদি কেউ ইস্যু করবেন মনে করেন, তাহলে কিছু লোকের সমস্যা হয়। আমরা সেটা একটা সব ধর্ম, দেশের সংবিধান, বাংলার সম্প্রীতি সংহতির ঐতিহ্য সব দিক রেখে কিভাবে আলোচনার মাধ্যমে এটাকে এ করে যায়। প্রশাসনকে আমরা শুধু এইটুকুই অনুরোধ করব, এটা শুধু মাইকিং বা এটা শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গির বিষয় নয়, যে এটা রাতারাতি অমুক তারিখ থেকে চাপিয়ে দিচ্ছি নয় এটা। ফলে এক একটি ধর্মের এক একটি আচারের এক একটি পদ্ধতি আছে। অনেক সংখ্যক মানুষ যেখানে চলে আসেন, কি করে অ্যাকোমোডেট করা হবে? এটা 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 খুব সমস্যার জায়গা। ফলে এবং অনেকেই এইগুলো দিয়ে অনেক পোস্টপোল বিজেপি, হ্যাঁ, মানে পোস্টপোল সন্ত্রাসের তো এদিকে ঝামেলা, ওদিকে পোস্টপোল বিজেপি, তার সেই পোস্টপোল বিজেপির মধ্যে কিছু রাজনৈতিক কর্মী আছে, কিছু পুলিশ প্রশাসনের লোক আছে, তারা এমনভাবে একটা করছেন, করবেন না, বেরোবেন না, যাবেন না। আরে ব্যাপারটাকে বুঝিয়ে যতটা সম্ভব আমরা এমনিতেই বলি করি, এবং তারাও যথেষ্ট সহযোগিতা করেন। ইমাম সাহেবরা যথেষ্ট সহযোগিতা করেন, স্থানীয় মুসলিম লিডারশিপ যথেষ্ট সহযোগিতা করেন। কিন্তু কিছু ক্ষেত্রে লোক যদি ওই সময়টায়, প্রার্থনার সময়টায় বেড়ে যায় এবং সেই বাড়িটায় না ধরে, তো তখন তাদের রাস্তায় আসা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু সেটাও তো সারাদিনের জন্য নয়। এবার সেইখানটায় যদি কেউ একটা প্ররোচনামূলকভাবে এটা করতে হবে, না করতে হবে, মানুষের আবেগের লাগে। আমরা দায়িত্বশীল যারা সংগঠনে আছেন বা অনেক মুসলিম সংগঠন, আপনি বলুন তো, এই যে এবার 30 বছর বাদে বাংলায় ইজতেমা হয়েছে, মুসলিমদের ইজতেমা হুগলিতে হয়েছে, সারা দেশ থেকে প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি মুসলিম যাতায়াত করেছেন। একটা বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, একটা বিশৃঙ্খল, বিদেশ থেকেও এসছেন, সারা পৃথিবী থেকে এসছেন। ফলে আমরা এটা পারি। এখন যদি আমরা ঠিক করে নিই যে আমরা মানুষের এই ভেদাভেদটাকে ইস্যু করব, তাহলে তো খুব সমস্যা। তাহলে তো দুদিন বাদে বলবে দুর্গাপুজোর ভাতা দেওয়া যাবে না, তারপর দুদিন বাদে বলবে দুর্গাপুজোর প্যান্ডেল রাস্তায় করা যাবে না, বাড়ির মধ্যে করো, মন্দিরে করো। তো এই দিনগুলো তো এরা তো এনে হাজির করবে। और देखिए, किसी को देयर इज नो फन अगर कोई नमाज पढ़ता है रास्ते में, एज अ मुस्लिम मैं आपको बता रहा हूँ।